তো আমার বাবা আমাকে নক করে যে ডাকতেছিল যে মামুন মামুন ওঠো ওঠো আগুন লাগছে। তো আমি ওই ঘর থেকে সামনে এসে দেখি যে পুরো বারান্দাটা মেইন বারান্দাটার দক্ষিণ পাশ পুরো একদম ধসে গেছে। তো বাবা যেই পাশে শোয়াছিল উত্তর পাশে ও পাশে যে টিন এবং নিচে যে তার খাট ওই পর্যন্ত আগুনে একদম ধসে গেছে। তো তখন আমি এবার চিন্তা করলাম যে তাহলে একটু দেখি দরজা খুলে আমার বের হওয়া যায় কীভাবে। তো ওই যে দরজা খোলার পর দেখি যে আসলে দরজাটা বাহির পাশ থেকে মানে বাঁধা। তো অবস্থায় ঘুম পরি অবস্থানে ছিলাম, রাত 1:30 তো তখন যে এই বাহির থেকে আগুন ঢোকে, ওই 2টা চাল নিমে একটা ওই ফাঁক দিয়ে আগুন ঢুককেই আমি ওই বড় ছেলেটার ডাক দিয়া তো ওড়ে নাই দেখে, আমি সামনের দরজাটা খুললিয়া লাট খোলার পর টান দিয়েছি, দরজা মেলে না, একটু ফাঁক হয়েছে, এবার দেখি দড়ি দিয়ে কটার লাগে বান্ধা, ওখান থেকে দৌড় দিয়ে আবার গেছি পিছনের বাড়িতে যে এরকম লাট খুলছি, এবার দেখি না ওটাও বান্ধা। এবার চিন্তা হচ্ছে যে পুড়িয়ে সব মারা যাবো, এই বিশাল শক্তি দিয়ে একটা পাট খুললে ওই ছেলেদেরকে নিয়ে নাতিকে নিয়ে বাহির হয়েছি। আমার ঘরের ভিতরে দলিলা ছিল আমার ব্যক্তিগত এবং মাদ্রাসার জরুরি কিছু কাগজ ছিল, আমার সার্টিফিকেট, ছেলের সার্টিফিকেট এবং ওই কাফিরও সার্টিফিকেট ছিল, সকলের তাই এক জায়গায় ছিল। ওগুলি কিছু নাই, সম্পূর্ণ পুড়িয়া ভস্ম হয়ে গেছে। হাতকার ছিল 1,30,000 টাকা, স্বর্ণ ছিল 3 ভরি বড় ছেলের বউ, এগুলি নাই, কোনো জিনিস নাই, সম্পূর্ণ আছে ছাই।